হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো আমি সুমিতা আমার ছোট্ট একটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। তো আজ রাতে ভাইয়ের বউ ভাত, তার জন্য এখানে তোড়জোড় লেগেছে। তো রান্না বান্নাও সেদিকে চলছে। এখন কিন্তু বাজে দুপুর 2:30টার মতন, আর দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন চলছে মাছ কাটাকুটি আর কি। তো মাছটা যেহেতু বাড়ির আমরা সকলেই কেটে নিচ্ছি, কারণ এগুলো জামাইবাবুর পুকুরের মাছ। তো আজ তো বড় বড় মাছ এনেছি, প্রায় একটা মাছেরই ওজন হবে 4 কেজি, তো 4.5 কেজি। তোমরা মাছের মাথা দেখেই বুঝতে পারছো। এখানে ছিল গোটা গোটা বাটা মাছ। তো বাবার প্ল্যান ছিল যে যারা মাংস খায় না তাদেরকে গোটা গোটা 2টো করে বাটা মাছ দেওয়া হবে আর কি। সেই মাপে কি মাছগুলো কাটা হচ্ছিল, আর বড় মাছগুলো রাখা হচ্ছিল। তো সেগুলো কালকের জন্য আর কি। যেহেতু বাবাদের সামনের পুকুরটায় জল নেই, তার জন্য অনেকটাই দূরে এই পুকুরে জল আছে, এখানে আসতে হলো। তো এখানে ভাই আর আমাদের দুষ্টুকে স্নান করতে হবে। তো ঘর লুকোনো আর কি, আমাদের নিয়ম যেটা, ঘর লুকোতে হবে জলের মধ্যে। তো এর মধ্যে দাদা বৌদি তারপরে অনেকেই নামে। তো এখানে এসে সময় নেই আমাদের হাতে, অনেকটাই দেরি হয়ে গেছে। তার জন্য আর কি ওই ভাই আর ভাইয়ের দুষ্টুই নামছে। তো ভাইয়ের বউয়ের নাম দুষ্টু, তো ডাক নাম দুষ্টু, তাই দুষ্টু বললাম। হয়তো তোমরা চিনতে পারবে না, তাই বলে দিলাম আর কি। আর এদিকে এই পুকুরটার জলটা অনেক, আর পুকুরটা যেহেতু কাটা হয়েছিল তাই গভীরটাও অনেক। তো আমরা যখন ছিলাম তখন ওখানে সাবমার্সিবল ছিল না, তো পাম্প কল ছিল। তো তাই পুকুরে স্নান করতাম। তো যখন সামনে পুকুরে জল থাকতো না, গ্রীষ্মকালে বিশেষ করে কষ্ট হতো, তখন এই পুকুরে স্নান করতে আসতে হতো। স্নান কেন, গরু ছাগল ধোয়াধুয়ির জন্য অনেক প্রবলেম হতো, অনেক দূরে দূরে যেতে হতো আর কি। তো এখন আর সেই প্রবলেমটা নেই, যেহেতু এখন সাবমার্সিবল হয়ে গেছে, পুকুরে জলও থাকে। তো পুকুরের জলটা ছিঁচে শেষ করে দিয়েছে পুকুরটা পরিষ্কারের জন্য আর কি। আর আমার বাবার বাড়িতে এসে প্রচণ্ড গাঁদা ফুলের চাষ হয়, শুধু গাঁদা ফুলের চাষ হয়। তো এখন গাঁদা গাছগুলো শুকিয়ে গেছে, অনেকদিন লাগিয়েছিল, তো তাই গাঁদা গাছগুলো শুকিয়ে গেছে। আর এই শুকনো গাছগুলোই তোমাদেরকে আমার বড় মশাই দেখাচ্ছে। তো আমি যাইনি, আমার মেয়েকে ঘুম করাচ্ছিলাম, তো কান্নাকাটি করছিল, তাই আমি যাইনি, ওই গিয়েছিল আর কি। তো যাই হোক, যখন ফুলের সিজন হয় না, পুরো মাঠটা লাল হলুদ ভরে যায় আর কি। তো কোনোদিন যদি ফুলের সিজনে আসি বাপের বাড়ি, অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো এইদিকে আমাদের দুষ্টুকে নামানো হয়েছিল, তো নামতেই পারছে না। তো যাই হোক, আর এঁটাল মাটি তো প্রচণ্ড আর বালি পুকুর হলে অতটা অসুবিধা হয় না, যেহেতু এঁটাল মাটি, তার জন্য কাদাও প্রচণ্ড হয়। তো এখন এই যে দুজনে নেমেছে, এখন ঘরটা লুকাবে আর কি। তো এখানে আরও ওর সঙ্গে যদি আমাদের বৌদি আর দুষ্টু যে বাড়ি থেকে বৌদি এসছে ও নামতো, আরও অনেকে 4-5 জন নামতো, তাহলে অনেক মজা হতো। মজা হবে না, কারণ আজকে অনেকটাই দেরি হয়ে গেছে। এরপর আরও অনেক কাজ আছে, আমাদের অনেক নিয়ম আছে আর কি, সেগুলো তো করতে হবে। তারপর আবার রাতে যেহেতু বউ ভাত আছে, সাজুগুজু করতে করতেই অনেকটা দেরি হয়ে যাবে, তাই আর কি ছটে খাটে সব কিছু হচ্ছে আর কি। এখানে যে 2বার ওরা ডুববে ঘটি ধরে দুজনে ডুববে 2বার, আর 3বারের বেলায় ভাই ঘটিটাকে নিয়ে, তো এটা মাটির ঘট, তো নিয়ে তারপর চলে যাবে, গিয়ে দিয়ে আসবে আর কি, অনেকটাই দূরে। তো এটা নিয়ে এটাই আর কি। আর এখন তো কেউ পুকুরে স্নান করে না, যেহেতু ঘরে ঘরে এখন সরকার থেকেও জলের ব্যবস্থা করে দিয়েছে, তাই আর পুকুরে এখন অচল হয়ে গেছে আর কি, এরকম ব্যাপার। তো যাই হোক, ভাই অনেকটাই দূরে ঘরটাকে রেখে দিয়ে এলো। তো যাই হোক, চলো। আর এখন নিয়ম হচ্ছে, ওই যে কালকে সিঁদুর পড়িয়েছে, তো সেটা এখন তুলে দেওয়ার কথা। তুলে দেওয়ার ওই ভাই আমাদের দুষ্টু সিঁদুরগুলো একটু মাটি দিয়ে হালকা আর কি নিয়মের ছোঁয়াবে, যাতে সিঁদুরটা উঠে যায় কানে, তারপরে
কপালের আর গলার কাছে যেগুলো দিয়েছি, তো সেগুলো এখন উঠাবে। তো আমাদের দুষ্টু সেম কাজ করবে, ভাইয়ের কানে যে হলুদ মানে যেগুলো দেওয়া হয়েছে গলার কাছে সেগুলো করবে। করবে হলো বাঁ হাত দিয়ে, ভাই করবে বাঁ হাত দিয়ে তুলবে, আর আমাদের দুষ্টু করবে ডান হাত দিয়ে। তো এটাই আর কি নিয়ম। তো এখানে এই যে দুবার ডুবকি মেরে চলে যাচ্ছে, এবার বাড়িতে যে ভালোভাবে স্নান টান করে পরিষ্কার হয়ে যাবে। তো স্নানটা করবে একটু পরে, কারণ এখন চলবে আমাদের হাত ধোয়ার কাজ। আর এরা হলো ঘটক আর ঘটকালি, ঠিক আছে। তো এদের প্রথমে যেহেতু এদেরকে নামে কাজ অসম্পূর্ণ, তো এদেরকে প্রথমে পা ধুতে হবে। পা ধুয়ে যার যেরকম সামর্থ্য মতো গয়না পয়সা জামা কাপড় যে যেরকম দিতে পারে এখানে দেবে। তো এই আর কি দুজনকে পা ধুয়ে দিচ্ছি। এদিকে পা ধোয়ানোর লোক অনেক বেশি, তো আমরা সব তারপরে কাকুদের অনেকেই ছিল। পা ধোয়াটা সেরকম হলো না, কারণ এই যে বাবা মাকে ধোয়াতে ধোয়াতেই বৃষ্টি, এত পরিমাণে বৃষ্টি আর বৃষ্টি পারবো না। তো এটা হলো আমার জেঠুর মেয়ে জামা কাপড়। তো এদের ধোয়া হলো কমপ্লিট, আর এই যে এখন পাটা ধুবে এটা আমার জেঠিমা। তো পা ধোয়ার আগে যারা বড় মানে আমার ভাই থেকে যারা বড়, তারা এখন মানে আমার দুষ্টুর মাথায় ফিঙ্গার ঢালবে, আর দুষ্টু আবার দিদির মাথায় ফিঙ্গার ঢালবে। তো সেই মামাদেরও খুব মনে পড়বে আর কি, যেহেতু ওর থেকে আমরা বড়। আর এটা দাদাদের ক্ষেত্রেও হবে আর দিদিদের ক্ষেত্রেও হবে। তো এই আর কি নিয়ম। তো এরপর থেকে আর ছোঁয়া যাবে না, যেমন দাদাদের ছোটের এরপর আমাদের দুষ্টু ছুঁবে না, তো এরকম আর কি দুষ্টু ছুঁবে না, আর দিদিদের মাথায় দেওয়া যাবে না, এরকম একটা নিয়ম আছে আর কি। তো এখন ঠিক কেউ মানে বলে দাদা দিদি এই আর কি ব্যাপার। যাই হোক, মা বাবা এই যে পা ধুয়ে নিচ্ছে, আর মা বাবা পা ধুতে ধুতে মিষ্টির ফোঁটা করে দিয়েছে। আর দুষ্টুর বাড়ি থেকে যেসব জিনিসপত্র ছিল সব সেগুলো মানে দূরে রোদে নামিয়ে দিতে, সেখান থেকে মাঠে মাঠে মাথায় করে সবাই বইছে। তো সেই মাত্র বৃষ্টিও এসেছিল, তো সব আনা হয়নি, মাঝখানে রেখে এরপর চাপা দিয়ে আনা হয়েছিল। তো বৃষ্টির জন্য তো সেগুলো আনা হয়েছিল আর কি। তো যেগুলো কিছু তো আমি করিনি, আমার মর্জি করছিল। আর যেহেতু বৃষ্টি পড়ছিল আর গরমের পরিমাণ এতটাই বলে যেতে পারবো না। যাই হোক, আর এখানে মা ওজনকে টাকা দিয়ে আসে, সবসময় মানে কি আর বলবো, ওই যে বললাম যার যেরকম সামর্থ্য আছে সেটা দিলে। তো এখানে পা ধোয়ার করবো সেরে তারপরে স্নান করে ফ্রেশ হয়ে এখন সাজাতে এসেছি। তো এখানে মেয়েকে সাজিয়ে দিচ্ছি, কারণ যেহেতু ও বউ আনতে যায়নি, তার জন্য ওকে সাজিয়ে দিচ্ছি। আর মজা তো একটু হচ্ছে না। তো আমার ছোট মেয়েটার চোখে জানি না কি আঠা হয়তো পড়ে গেছে, কিংবা কোনো পোকা ওই মানে গিয়েছে আর কি চোখের সাইড দিয়ে। চোখটা পুরোটাই যেন পুরো মানে যেন পুড়ে গেছে, এরকম টাইপের হয়ে গেছে চামড়াটা আর কি চোখের কোণটায়। তার জন্য মেয়েটাও খুব অস্বস্তি মনে করছিল, তার জন্য ওই কোনো সাজুগুজু নয়, জাস্ট মেয়েকে সাজাচ্ছিলাম। আর এই যে এটা মেয়েদের মেয়ে, এরা দুজন মানে সেম কালারের লেহেঙ্গা পরেছে আর কি। আর আমি এদিকে মেয়েকে সাজাচ্ছিলাম, আর এই দেখো আমার আমার মিঠাইকে ওই আমার দিদি কোলে নিয়ে একটু বসেছে আর কি। বইয়ের আগে ওরা আগে ফটোশ্যুট করে নিচ্ছে। এই যে আমার মেজদির মেয়ে জিনি আর আমার মেয়ে খুশি, তো দুজনে আগে ফটোশ্যুট করে নিচ্ছে আর কি, মানে ফটো তুলে নিচ্ছে। আমার মেয়ে তো ভীষণ খুশি, যেহেতু সাজতে পারেনি, মামার বিয়েতে যেতে পারেনি, তাই এইসব দিনে সেজে নিচ্ছে আর কি, সেজে নিয়েছে। তো এদিকে আমাদের দুষ্টু সাজা কমপ্লিট। তো ভিডিওটা তো আর করতে পারিনি,